আসসালামু আলাইকুম, ইসমি মেহেদি, অ্যানাদার নিউ ভিডিও। গাইস, ইতালিতে ইউরো কামানো এত সহজ না। আগে তো আমরা দেশ থেকে মনে করতাম যে ইতালিতে যাওয়ার পর প্রচুর পরিমাণ ইউরো কামাবো, 2 লাখ 3 লাখ টাকা কামাই করব, কত টাকা ভাঙবো। এখন পরিস্থিতির শিকার বুঝতে পারি এবং দেখতে পারছি। আজকে ছুটির দিন, তাও কাজ আছে। মনে করেন ইতালিতে যদি পয়সা আপনি ইউরো কামাইতে চান, তাহলে ছুটির দিনও আপনাকে কাজ করতে হবে। আর অনেকে আছে ছুটির দিন ছুটি কাটাইতেছে, কিন্তু আজ ছুটির দিন, তারপরও আমার কাজ রয়েছে। সো এটাই আসলে জীবনটা এবং বাস্তবতা কতটা কঠিন, যা প্রবাসের মাটিতে না আসলে বুঝতে পারবেন না। কারণ দেখেন, সামনে ঈদ, একটা প্রবাসীদের কোনো ঈদ বলতে কোনো আনন্দ নাই। দেখেন, বাংলাদেশ সবাই টাকা কামাই করে দিবেন, বাংলাদেশ সবাই আনন্দের সাথে ঈদ কাটাবে, কিন্তু আপনি কি করবেন? আপনি আপনার মতো মনে করেন যে এভাবেই চলবেন। কারণ ইতালিতে বা প্রবাসীতে ঈদ বলতে কোনো কিছু নাই। এই সময়টা যে মানুষের জন্য কাজ করাটা, কাজ খোঁজাটা কতটা যে কঠিন হয়ে দাঁড়াইছে, যারা ইতালিতে আছে তারা একমাত্র বলতে পারবে। এখানে আসার পর অনেক লোক আমি দেখতে পারছি যে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াইয়া এবং পর্যটক এলাকায় দাঁড়াইয়া হয়তো তারা ফুল বিক্রি করতেছে, হয়তো কেউ আবার ভিক্ষা করতেছে, মানুষের কাছে টাকা চাচ্ছে। কারণ টাকা নাই, খাবে কি? ডকুমেন্ট নাই, কি করবে? কারণ এখানে বড় একটি সমস্যা হচ্ছে, ডকুমেন্ট যদি আপনার না থাকে, তাহলে আপনি কোনো দরে আপনি কাজ করতে পারবেন না। কারণ ভালো কোনো প্রজেক্টে, ভালো কোথাও আপনি কাজ করতে পারবেন না। কারণ এখানে মেন হচ্ছে ডকুমেন্ট। যদি ডকুমেন্ট আপনার মিলে যায়, তাহলে আপনি কন্ট্যাক্ট করে আপনি কাজ করতে পারবেন। আর যদি আপনার কন্ট্যাক্ট না থাকে, তাহলে তো আপনার কাগজই হবে না। সো বর্তমানে এই অবস্থা চলছে। এবং আগে যে পিছনের দিনগুলো চলে গেছে, অনেকের কাছ থেকে শুনি, জানি, বা অনেকে দেখেছি যে না, তারা সুন্দর মতো চলছে, ফিরছে সুন্দর। কিন্তু বর্তমান সময় হচ্ছে ভাই, বর্তমান সময়টা হচ্ছে এই, যে মানুষের কাজ করতে হলে ডকুমেন্ট, কন্ট্যাক্ট সব কিছুই লাগে। আর আর মানুষ মনে করে যে কন্ট্যাক্ট ছাড়া কাজ করে। আর ভাই, কন্ট্যাক্ট ছাড়া কোনো লোক কোনো দোকানে অথবা কোনো মার্কেটে রাখতে পারবে না, কন্ট্যাক্ট ছাড়া। কারণ কিছুদিন আগেও আমাদের যে আমরা কাজ করি, আমাদের দোকানে, আমাদের মার্কেটে আসছে, আসার পর সব কিছুই চেক করছে যে আমাদের ডকুমেন্ট ঠিক আছে কিনা, এবং আমাদের যে কন্ট্যাক্টগুলো আছে, কন্ট্যাক্টগুলো ঠিক আছে কিনা। কারণ প্রত্যেকটা মানুষ এবং এখানের যে পুলিশ প্রশাসন আছে, যারা এইগুলো দায়িত্বে আছে, তারা বিশেষ করে এইগুলো চেক করে। কারণ এইগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে আপনারা চেক করে এবং সুন্দরভাবে দেখে যে এদের কন্ট্যাক্ট ঠিক আছে কিনা, এবং এরা কি সরকারে ভ্যাট দিচ্ছে কিনা। কারণ এদেশের সরকারে যদি ভ্যাট না দেন, তাহলে মনে করেন যে আপনার জরিমানা হবে, মুলতা হবে। কারণ এখানে বাধ্যতামূলক সরকারকে ভ্যাট দিতেই হবে। সো মানে গেছে কাল এরই একটা ঘটনা আমি দেখেছি যে কিছু মানুষটা হচ্ছে আপনার ভিক্ষা করে, ইতালিতে এসেও ভিক্ষা করে। এরা হচ্ছে মুলদাবিয়ার হতে পারে, হয়তো রোমানিয়ার হতে পারে, অন্য অন্য দেশের হতে পারে। যাই হোক, 4 জন, একটা মেয়ে, একটা ছেলে, না 2টে ছেলে, এরা ভিক্ষা করতেছে এবং সবারই কাছে ভিক্ষা চাচ্ছে। তখন মানে এই ভিক্ষা চাওয়াটা বা আমার কাছে আসছে, বলতেছে কি জানেন, ওদের মানে কর্মটাই এমন। আমার কাছে বলতেছে যে ভাই, আমি মিলানে যাব, আমার কাছে টিকিট নাই। তা মিলানে যাইতে কত টাকা লাগবে? আপনার মিলানে যাইতে লাগবে, আপনার টোটাল লাগবে আপনার মিলানে যাইতে আপনার 5 টাকা। এখন ওর উদ্দেশ্য হচ্ছে যে 5 টাকা যদি ও নিতে পারে, তাহলে অবশ্যই ওর জন্য ভালো। এবং ও সামনে হয়তো 5 টাকা দেওয়া কোনো কিছু করবে। বা এদেশে কারে ভিক্ষা দিবেন? যারে ভিক্ষা দিবেন বা যারাই কিছু করবেন, সেই হয়তো মদ খাবি অথবা বিড়ি খাবি, এই তো। কারণ এখানে তো স্বাধীন, যে যার মতো ঘুরতেছে, যে যার মতো যা ইচ্ছা তাই করতেছে। অতএব এখানের বিষয়গুলো আসলে ওইভাবে কি বলবো, যা স্বাধীন, স্বাধীন মতো চলতেছে এবং স্বাধীন মতো তো সে খাইতেছে, দইতেছে।
এটাই বর্তমানের অবস্থা। সো আমার কাছ থেকে টাকা নিয়েছে, যেহেতু আমি তাকে 2-3 টাকা, দুই হ্যাঁ 2-3 ইউরোর মতো আমি তাকে দিয়েছি। দেওয়ার পর সে নিয়ে চলে গেছে। নেওয়ার পর সামনে যায় দেখি যে ওরা একটা গ্রুপ এখানে বিক্রি করে, ওরা ওদের একটা গ্রুপ, ওই গ্রুপের সাথে ওরা অ্যাডজাস্ট মিলে খাইতেছে। ও কিছুক্ষণ আগে বলছে যে আমার কেউ নাই, আমি মিলানে যেতে পারতেছি না, আমার কিছু টাকা দাও। আমাকে ছাড়ে না, সোজা কথা। আমি তাকে 2 টাকা দিছি, 2 টাকা দেওয়ার পর সে আমাকে ছাড়ছে না। সে বলতেছে যে আমি মিলানে যাব, মিলানে যাওয়ার কোনো টিকিট নাই, আমাকে টিকিটের ব্যবস্থা করে দেখ। আমি তো বিশেষ করে প্রথম অবস্থায় বুঝি নাই। পরবর্তী সময় যখন আমি দেখলাম এবং আমার পাশে যে ভাই ছিল ওনারা জিজ্ঞেস করলাম, তখন উনি আমাকে সুন্দর মতো এবং আমাকে বলল যে এই অবস্থা। সো সামনের যে পথগুলো বা এখানে যা দেখতে পারতেছি, কারণ এখানে অনেক লোক আছে যে আসার পর এরা কোনো আপনার কোনো কাজ কাম করে না এবং তাদের কাজটাই হচ্ছে ভিক্ষা করা। সো আমরা যারাই মানে ইতালিতে আসা বা আসবো, বিশেষ করে সঠিক নিয়মে সঠিকভাবে আসার, এবং যারা ক্যাম্পে থাকবো, ক্যাম্পে আসি, ক্যাম্প থেকে বের হবো না, কারণ ক্যাম্প থেকে বের হলে অবশ্যই ইতালিটা কেমন এটা বোঝা যাবে। সো এটাই বলবো, এবং সবার জন্য দোয়া রইলো যে সবাই যেন ভালো থাকে, এবং যারা ইতালিতে আসতে যাচ্ছেন আসবেন, এবং কাগজপাতি তাড়াতাড়ি করে আবার চেষ্টা করবেন, এবং কাগজপাতি তাড়াতাড়ি করার চেষ্টা করবেন, এবং লিগাল হওয়ার চেষ্টা করবেন। সো ভালো থাকবেন। পরবর্তী নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে। আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।